কার চিহ্নের এই তালিকাগুলি আগে দেখুন, এবং এই তালিকাটা দেখার পর সাদা মাথায় এই প্রশ্নটি না এলেও একটু ভেবে দেখলে আমাদের মাথায় 3টি প্রশ্ন এসে যায়। কয় আকারে কা, কয় হ্রস্ব ইকারে কি, কয় দীর্ঘ ইকারে কি, চলছে এইভাবে চলছে। চলতে চলতে কয় অনুসারে কং আর কয় বিসর্গ ক এবং এই ক নামক বর্ণটি, এই 3টির প্রয়োজন কেন, এটিই আজ আমরা আলোচনা করব। সংক্ষিপ্ত এই আলোচনা শোনার অনুরোধ রাখছি আপনাদের কাছে। তো এই প্রশ্নটা কেন হঠাৎ এলো, এর কারণ হচ্ছে এই দেখুন, প্রথমে ক লিখে রেখেছি, তারপর কয় আকার। আকারটি কোত্থেকে এলো? আমরা জানি স্বরবর্ণের তালিকায় আ নামক একটি বর্ণ রয়েছে। এই আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই আকার। এই হ্রস্ব ইকার হচ্ছে হ্রস্ব ই এর সংক্ষিপ্ত রূপ, দীর্ঘ ইকার হচ্ছে দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপ। এইভাবে হ্রস্ব উ, দীর্ঘ উ, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার বেশ চলছিল তো। কিন্তু আমরা তো জানি অনুস্বার হচ্ছে একটি ব্যঞ্জন, বিসর্গ হচ্ছে একটি ব্যঞ্জন। তাহলে এ দুটি হঠাৎ করে এই তালিকায় কেন এলো? ছোটবেলা থেকে কেন আমরা এভাবে লিখে আসছি? আমাদের সাদা মাথায় এই প্রশ্নটি প্রধানত এসে যায়। উপরের প্রশ্নটি পরে বলছি। দেখুন, এটি এলো এই কারণেই, কারণ আমাদের যে বর্ণমালা, যে রূপে আমরা বর্ণমালাকে চিনি, স্বরবর্ণের তালিকা, ব্যঞ্জন বর্ণের তালিকা, 1855 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বর্ণমালার তালিকায় একটা আমূল পরিবর্তন করেছিলেন। কি পরিবর্তন করেছিলেন সেটি বোঝার আগে আমরা স্বরবর্ণের একটি তালিকা প্রথমে দেখে নেব। দেখুন, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এটি আবার কি? এটি হচ্ছে দীর্ঘ রি। লি, দীর্ঘ লি, এ, ওই, ও, ঔ, অং আর অহ, অয় বিসর্গ। অর্থাৎ পূর্বে স্বরবর্ণের তালিকায় এই 16 বর্ণ ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করলেন? দীর্ঘ লিটিকে বাদ দিলেন, দীর্ঘ রিটিকে বাদ দিলেন, অয় অনুসারে অং বাদ দিলেন, অয় বিসর্গ অহ এইটিকে বাদ দিলেন, এবং এই অনুস্বরটাকে এবং বিসর্গটাকে কি করলেন? ব্যঞ্জন বর্ণের শেষে জায়গা দিলেন। তো এভাবে আগে লেখা হতো। তো দেখুন, আপনি এই কয় আকার কোথা থেকে পাচ্ছেন? এই আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার, হ্রস্ব ইয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্রস্ব ইকার। এইভাবে যদি এসে যায় তাহলে শেষে দেখুন কয় অনুসারে কং, কয় বিসর্গ ক। এই যে কার চিহ্ন দিয়ে ব্যঞ্জন বর্ণ লেখা রীতি, এটি তো হঠাৎ করে আজই আবিষ্কৃত হয়নি, সেই কবেকার দিন থেকে চলে আসছে এই রীতি। তো এই রীতি আমরা সেই পুরাতন রীতি বহন করে চলেছি, সুতরাং এই রূপটি এখনো বজায় রয়েছে। এবার লক্ষ্য করুন, এই শুধু শুধু কটি কেন লেখা হয়, আবার কোথাও কোথাও ক লেখা হয় না। তো কথা হচ্ছে এই কটি কেন লেখা হয়। দেখুন, আ হচ্ছে এই আকারের সংক্ষিপ্ত রূপ। তো এই যে ক নামক বর্ণটি, এটি কিসের প্রতীক বহন করে? লক্ষ্য করুন, বর্ণমালার তালিকায় প্রথমে রয়েছে অ। অয়ের কিন্তু দৃশ্যত কোনো কার চিহ্ন নেই। সুতরাং এই যে ক, মানে এর সঙ্গে একটি অ লুকিয়ে রয়েছে। এটি বোঝানোর জন্য অনেক বইতে দেখবেন ক দিয়েই শুরু হয়, এবং অনেক বইতে এই কয় আকার দিয়ে শুরু হয়। আমার মতে এই ক দিয়ে শুরু করাই উচিত, তাহলে এর সঙ্গে যে অযুক্ত রয়েছে সেটি পরিষ্কারভাবে বোঝা যায়। বিষয়টি আশা করি অনেকের কাছেই পরিষ্কার, তবু একটু কথা জানিয়ে রাখতেই হয়। দেখুন, এটিকে যখন আমরা বর্ণ বিশ্লেষণ করব তখন কিন্তু ক লিখব আর ঔ লিখব, বুঝেছেন? কিন্তু এটিকে যখন বর্ণ বিশ্লেষণ করব তখন কি হবে বলুন তো? ক আসবে, তার সঙ্গে একটি অ আসবে, তার সঙ্গে কিন্তু একটু অনুস্বার আসবে। এটিও কিন্তু এই একইভাবে ক যোগ অ যোগ বিসর্গ। সমস্যা রয়েছে, এর সঙ্গে এর মিল নেই, তবু কিন্তু আমরা বহন করে চলেছি। এবং আরেকটি বিষয়, এই অনুস্বার এবং বিসর্গ নিয়ে দীর্ঘ আলোচনার অবকাশ রয়েছে, সে আলোচনা পরবর্তীতে করা যাবে। কিন্তু এ দুটি কেন এলো সেটি আজ আপনাদের সামনে সহজ ভাষায় পরিবেশন করলাম। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।